অনাথ বন্ধু পাঞ্জা 22 বছর বয়সে মারা যান। ভববন্ধু পাঞ্জা পরে বিয়ে করেন। তার স্ত্রীর নাম ছিল রানীবালা পাঞ্জা এবং তার একটি মেয়ে সন্তানও ছিল, তিনি মারা যান বাচ্চা হওয়ার জন্মার পর। রানীবালা পাঞ্জা আজ থেকে প্রায় 10 বছর আগে তার বাবার বাড়ি ছিল বড়রামপুর, তিনিও মারা যান। সেই জন্য পাঞ্জা বংশের উত্তরসূরি হিসেবে এখন কেউ নেই। আমরা আছি অনাথ বন্ধু পাঞ্জার ভাই অবনীবান্ধব পাঞ্জা, তার মেয়ে আমার মা মাধবীলতা পাল। অবনীবান্ধব পাঞ্জার 2 মেয়ে কনকলতা পাল আর মাধবীলতা পাল। আমাদের নিজ বাড়ি কুসুমদা, জামনার কাছে কুসুমদা। সেই জন্য বাবা এখানে থেকে যান, আমরা এখানে আমার বাড়িতে রয়ে গেছি। সেই জন্য তাদের ঐতিহ্য আমরা এখন বহন করেছি। আমার বন্ধু পাঞ্জা বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তিনি মাত্র 3 বছর বয়সে তার বাবাকে হারানোর পর সন্তান কীভাবে মানুষ করবেন তার মা কুমুদিনী দুশ্চিন্তার মধ্যে তার সন্তান মিলে তার বাবার বাড়ি মিদনাপুরে, কেরানতলা, ধিতপুরে ওখানে থাকে, সুজাগঞ্জে, ওখানে চলে যান। অনাথ বন্ধু পাঞ্জা ওখানে বসবাস করবার সময় বেশি দূর পড়াশোনা করেননি এই কারণে যে 7-8 তিনি পড়েছিলেন প্রায়। পড়াশোনার পর তিনি যোগদান করলেন তখন ইংরেজের অত্যাচার। সেই অত্যাচারের জন্য তিনি বিপ্লবী দল, যেটা দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পর তার যে বিপ্লবী দল ছিল, তার যে একটা ঐতিহাসিক যে বিপ্লবী দল ছিল ইংরেজদের বিরুদ্ধে, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে তারা যোগদান করলেন। শুধু অনাথ কেউ জানতো না, গুপ্ত বাড়ির কেউ জানতো না। শুধু অনাথ বন্ধু পাঞ্জা কেন, অনাথ বন্ধু পাঞ্জার সঙ্গে রামকৃষ্ণ রায়, নির্মল জীবন ঘোষ, এরকম অনেকেই তার সঙ্গে সহযোগী ছিলেন। অনাথ বন্ধু পাঞ্জা যখন পড়াশোনা করলেন, পড়াশোনা করতে করতে তিনি বিপ্লবী দলে যোগদান করলেন। তারপর দায়িত্ব পড়ে এদের মধ্যে 4 জন না 5 জন এরা সঙ্গে কলকাতায় যান। কলকাতায় যেয়ে ওখানে বন্দুক চালানো শিখেন, ওই বিবিসি দলের মাধ্যমে বিপ্লবী পর্যায়ে দায়িত্ব দিয়ে যেয়ে ওখানে বন্দুক চালানো শিখেন এবং ওখান থেকে 4-5টা বন্দুক প্রায় নিয়েও আসেন। এবার আসার পর ইংরেজদের অত্যাচারের ফলে প্রথম আমাদের যে ইংরেজ জেলা শাসক আমাদের অবিভক্ত মিদনাপুর যে ছিলেন, প্রথম ছিলেন যে প্যাডিকে হত্যা করেছিলেন আমাদের মিদনাপুরের ছেলে বিমল দাশগুপ্ত এবং তার সঙ্গে ছিলেন জ্যোতিজীবন ঘোষ। কিন্তু বিমল দাশগুপ্ত মারা যাওয়ার পর তিনি প্যাডিকে মারার পর তিনি কিন্তু পালিয়ে যান, তিনি ধরা পড়েননি। জ্যোতিজীবন ঘোষও কিন্তু ধরা পড়েনি, চলে যান। তারপর উঠেছিল 1930 সালে 7ই এপ্রিল। তারপরের বছর 1931 সালে আবার নতুন যখন জেলা শাসক গেছিলেন মিস্টার ডগলাস আছেন, তাকেও কিন্তু থেকে মেরেছিলেন প্রভাংশু পাল এবং প্রদ্যোৎ ভট্টাচার্য। এই দুজনে মিলে মেরেছিলেন। কিন্তু প্রদ্যোৎ ভট্টাচার্য ধরা পড়ে যান। প্রদ্যোৎ ভট্টাচার্যকে ফাঁসির আদেশ হয় এবং তিনি পরে ফাঁসি দেন। কিন্তু ফাঁসি দেওয়ার সময় তিনি বলেছিলেন শুধু আমাকে ফাঁসিতে হবে না, এরপরে যে জেলা শাসক আসবে তাকেই কিন্তু আমাদের বিপ্লবীর হাতে মুক্ত হবে। তিনি যখন এই কথা বলেন, তারপরে জেলা শাসক আসছিলেন। তিনি এখানে যাওয়ার পর থেকে ইংরেজরা ভয়ে কাউকে পাঠাতে পারেনি বা কেউ আর এই দায়িত্ব নিতে চায়নি পশ্চিম মিদনাপুরের জেলা শাসক হিসাবে। একজন এলেন, তিনি খুব সুপুরুষ এবং দেখতে সুন্দর। তিনি এলেন মিস্টার বার্চ, বেঞ্জামিন ই বার্চ। তিনি দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নিয়ে আসার পর থেকে মিদনাপুরের বিপ্লবীদের তিনি তল্লাশি আরম্ভ করলেন, তাদের উপর এমন অত্যাচার শুরু করলেন যেটা অকুতভয়, যেটা এত ভীতি সঞ্চার, অকুতভয় এত ভীতি সঞ্চার করলো যে মানুষ জানে যে একেবারে সরাতে পারলে আমাদের প্রায় শান্তি হবে না। তিনি প্রথমটা আসার পরে তিনি কিছুতেই তার এই ছেড়ে ক্যাম্পাস ছেড়ে তিনি বেড়াতে চাইলেন। তিনি সেখান থেকে অত্যাচার বা তার তিনি রাজত্ব কায়েম করতে লাগলেন। পরে আবার 1 বছর হয়ে গেল, 1931 সালে মিস্টার ডগলাস মারা গেলেন। ডগলাস পরপর 2 বছর মারা গেলেন। তার পরের বছর যখন প্রত্যেকটা মানুষের একটা জীবনের একটা কি বলা যায়, একটা থাকে আর কি, সন্ধিক্ষণ ঠিক নয়, আমাদের দুর্বল স্থান থাকে আর কি। এই যে বার্চ সাহেব আসছিলেন, তিনি কিন্তু খুব ফুটবল খেলা পছন্দ করতেন। সেই ফুটবল খেলা পছন্দ করলেন। সেখানে এরা ওই দুর্বল স্থানে খুঁজতে লাগছে, একটা প্রত্যেকটা মানুষের একটা দুর্বল স্থান থাকে, সেই দুর্বল স্থানটা কোথায়। যখন দেখলেন যে একদিন মিদনাপুর ওই পুলিশ গ্রাউন্ডে টাউন ক্লাবের, ইংরেজরা টাউন ক্লাব আর আমাদের ভারতের ছিল মহামডার্ন স্পোর্টিং, এই ক্লাবের মধ্যে একটা ফুটবল খেলা হবে। সেই ফুটবল খেলার সময় বার্চ নাকি খুব ভালো ফুটবল খেলতে জানতেন। হ্যাঁ, তিনিও ভালো, আমরা যত জানি তিনিও ভালো ফুটবল খেলতেন না। এবার কেউ বলছে চিফ গেস্ট, কেউ বলছে খেলা জানতেন। তিনিও নাকি খেলবেন, আসবেন, খুব ভালো নাকি তিনি খেলা জানতেন না। এই অবস্থা। কিন্তু এখানে দায়িত্ব পড়লো কাদের, অনেকদের মধ্যে দায়িত্ব পড়লো অনাথ বন্ধু পাঞ্জা, মৃগেন দত্ত, তার সঙ্গে আরও সহযোগী ছিলেন। কিন্তু অনাথ বন্ধু পাঞ্জা মৃগেন যখন খেলা শুরু করে, বার্চ সাহেব যখন এলেন, খেলা যখন শুরু হয়ে গেল, খেলা শুরু কিছুক্ষণের মধ্যেই এরা করলেন কি, পকেটের মধ্যে বন্দুক নিয়ে অনাথ বন্ধু পাঞ্জা সরাসরি বার্চ সাহেবকে হত্যা করলেন এবং মৃগেন দত্ত গুলি চালালেন। কিন্তু কেউ বলছে অনাথ বন্ধু পাঞ্জা নিজে আত্মহত্যা করছে, কেউ বলছে না পুলিশের গুলিতে অনাথ বন্ধু চালিয়েছিলেন। হ্যাঁ, দুজনে চালিয়েছিলেন। মৃগেন দত্তকেও গুলি লাগে, কিন্তু তিনি মারা যান তার পরের দিন হসপিটালে। আর অনাথ বন্ধু পাঞ্জা গুলিটা কে করেছিল? অনাথ বন্ধু পাঞ্জাই করেছে। অনাথ বন্ধু পাঞ্জা মৃগেন দত্ত দুজনে করেছেন। আচ্ছা। এবার